আমি তা বিষের যন্ত্রণায় ছটফট করে কাঁদছি, সহ্য করতে পারছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পা সরাও। তৎক্ষণাৎ সেই গুহা থেকে একটি সাপ বেরিয়ে এলো এবং সাপটি বলল, ইয়া রাসূল আল্লাহ, আমি আপনার নুরানি চেহারা মোবারক দেখার জন্য বারবার চেষ্টা করছিলাম। আমার কোনো ইচ্ছা ছিল না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কামড় দেওয়া, কিন্তু বাধ্য হয়ে আমি কামড় দিয়েছি, আমাকে মাফ করে দিবেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি পাটি বের করো। পায়ের সেই ক্ষতস্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক লাগিয়ে দিলেন। তৎক্ষণাৎ বিষের যন্ত্রণা শেষ হয়ে গেল। এরই মাঝে কাফেরগণ হন্তদন্ত হয়ে মক্কার চতুর্দিকে ছোটাছুটি আরম্ভ করলো। কোথায় গেল তাদের শিকার, কোথায় হারিয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেরগণ অস্থির হয়ে মক্কার